বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মেহেদিস ল সেন্টার। আইন জানি, আইন মানি, সভ্যসচিত দেশ গড়ি। যথারীতি মেহেদিস ল সেন্টার এই প্রতিপাদ্য নিয়েই আমাদের এই পথ চলা। পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের জন্য তথা আমরা এজ এ বাংলাদেশী নাগরিক আইন জানার জন্য মেহেদিস ল সেন্টার একটা উত্তম মাধ্যম। আমরা আজকে বাঁচতে হলে জানতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, যে তথ্যগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে থাকে। আমরা মনের অজান্তে অনেক কিছু কার্যক্রম করি যা অপরাধ বলে বিবেচিত, সেটা আমরা জানবো এবং সেগুলো থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা দেখি যে যৌন হয়রানি, যা আমাদের বর্তমান সমাজে ইন্টারনেট স্পেস অর্থাৎ সাইবার স্পেসে যৌন হয়রানি। আমরা সে বিষয়টা জানবো। আবার আমার নিজের অন্তরঙ্গ কোনো ছবি আমি নিজেই যদি সেটা পিক করি অর্থাৎ তুলি আরকি। আইন অনুযায়ী সেটা একটা অপরাধ। আমরা অনেক ক্ষেত্রেই সম্পর্কের প্রয়োজনে একে অপরের অন্তরঙ্গ ছবি জেনে শুনে জ্ঞাতসারে পিক করে থাকি, উত্তোলন করি। এই যে জ্ঞাতসারে ছবি তোলা, এমন কোন ভিডিও ধারণ করা সেটাও একটা অপরাধ। সেটা আমরা আজকে জানবো। খেয়াল করব সবাই। আমরা দেখি যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, নতুন যে আইন প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫। সাইবার নিরাপত্তা আইন যেটা ছিল সেটা রহিত ক্রমে এখন সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণীত ২০২৫। পাশাপাশি যা ইতিমধ্যে বলেছি যে আমাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত কোনো অন্তরঙ্গ ছবি আমরা যদি নিজে জেনে সেই ছবি ধারণ করি, আইন অনুযায়ী সেটা একটা অপরাধ বলে বিবেচিত। আমরা দেখব যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। সে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বর্ণিত আছে যে উভয়ের মধ্যে এমন কোনো সম্পর্ক স্থাপন, যে সম্পর্কের প্রাক্কালে জেনে শুনে উভয়ের এমন কোনো অন্তরঙ্গ ছবি ধারণ করা সেটাও কিন্তু একটা অপরাধ। আমরা আজকে জানবো যে যৌন হয়রানি বলতে আমরা ইন্টারনেট স্পেসে যে যৌন হয়রানির কথা শুনি, প্রায়শই এই ধরনের অপরাধ বর্তমানে ঘটে। অনেকেই ফোন করেন যে, "আমার ছবি ইন্টারনেটে ছেড়ে দিছে। আমি জানি না। আমার অন্তরঙ্গ ছবি জনৈক ব্যক্তি নিয়ে ইন্টারনেটে ছাড়ছে। কি করা যায়? আমার এই মুহূর্তে মান-সম্মান হানি হচ্ছে।" তো আমরা জানবো যে যৌন হয়রানি আমরা অনেকের মধ্যে সম্পর্ক স্থাপন, যেই সম্পর্কের ভিত হিসাবে আমরা অনেকেই চাই যে, "তোমার কোনো ছবি দাও, আমার কোনো ছবি।" অর্থাৎ উভয়ের মধ্যে ছবি দেওয়া-নেওয়া করা। যদি আমরা এই যে ছবি দেওয়া-নেওয়া করলাম, আনা নেওয়া, আমি দিলাম, তিনি দিলেন। এই যে উভয়ের মধ্যে এই যে আনয়ন করা, দেওয়া-নেওয়া যদি মনের অজান্তে হয়, ইচ্ছা ছাড়া আমরা যদি করি, অনেক ক্ষেত্রে ইচ্ছাতেও আমরা ছবি দিয়ে থাকি। এই যে ছবিটা দিলাম, এখন তিনি সেটা আপনাকে ব্ল্যাকমেইল করছে। এমনও হয়ে থাকে। যখন সম্পর্কের কোনো চলমান অবস্থা একে অপরের ছবি দিয়ে থাকি, যা বর্তমান আইন অনুযায়ী সেটা কিন্তু অপরাধ। দেওয়া যাবে না। আবার দিলাম, দেওয়ার পরে সেটা পুঁজি করে জনৈক ব্যক্তি আপনাকে ব্ল্যাকমেইল করছে। এইটাই কিন্তু আমাদের সমাজে বর্তমানে খুব অহরহ অপরাধটা হয়ে থাকে। তো আমরা দেখব যে এই যে যৌন হয়রানি সাইবার স্পেসে কোন ব্যক্তি আপনার কাছে ছবি চাইলো যে তোমার ছবি দাও, অন্তরঙ্গ ছবি দাও, ব্যক্তিগত ছবি দাও। চাইলেই সেটা দেওয়া যাবে না। যত ক্লোজ সম্পর্কে হোক না কেন, মনে রাখবেন আপনি যে ছবিটা দিলেন যেকোনো মুহূর্তে সেটা অন্যের হাতে যেতে পারে। আমাদের এই সাইবার স্পেসে অপরাধ বর্তমান যুগে খুবই অহরহ অনেক বেশি। তো নিজেকে বাঁচার জন্য কোনো ক্রমেই নিজের কোনো ব্যক্তিগত ছবি কাউকে দেয়া যাবে না, কারো কাছ থেকে নেয়া যাবে না। আমরা দেখব যদি আমরা এই সম্পর্কের ভিত অনেকে প্রতিষ্ঠার জন্য যে তোমার ছবি দাও, আমার ছবি দিচ্ছি। এই যে দেওয়া নেওয়া আইন অনুযায়ী আপনাকে সম্পর্কের আবৃত্তি অর্থাৎ সম্পর্ক গড়ার জন্য ছবি চাওয়া এগুলো একটা অপরাধ। আমরা দেখব যে যৌন হয়রানির আওতাভুক্ত। আবার কারো কাছে ছবি আছে আপনার অন্তরঙ্গ ছবি, সেটা প্রকাশ করে দেবে মর্মে আপনাকে ভয়ভীতি দেখানো, হুমকি দেখানো, অর্থ চাওয়া, সেটা অপরাধ। আমরা দেখব নতুন আইন অনুযায়ী সেটাকে রিভেঞ্জ পর্ন, সেক্সটর্ন বলে অবহিত করা হয়। যেখানে যদি কোনো ব্যক্তি আপনাকে প্রতারণা করার উদ্দেশ্যে আপনার কোন অন্তরঙ্গ ছবি তার কাছে আছে মর্মে আপনাকে জানালো যে তোমার ছবি আছে। যদি তুমি অর্থ না দাও, তার কথা মতো তুমি না চলো, কোন সুযোগ সুবিধা তুমি তাকে না দাও, শারীরিক সম্পর্ক না করো, তবে কিন্তু তোমার ছবি আমি প্রকাশ করে দেব।
এই যে এইভাবে আপনাকে হুমকি দেওয়া, এগুলোকে বর্তমানে আইনে সেক্সটর্ন বলে অভিহিত করা হয়। এটা একটা বিষয়। এখন আমরা জানবো যে এই যৌন হয়রানি করা অর্থাৎ সম্পর্ক স্থাপনের জন্য ছবি চাওয়া, ছবি দেওয়া, ছবি নেওয়া। এই যে বিষয়গুলোকে আমরা যৌন হয়রানি বলে থাকি আইন অনুযায়ী। আবার ছবি নেওয়া দেওয়ার মাধ্যমে সম্পর্ক স্থাপন করা, যৌন সম্পর্কে আবৃত হওয়া। আবার দেখা যায় যে আপনার অনুমতি ব্যতি রেখে আপনার কোনো ছবি কেউ প্রকাশ করে দেবে, প্রকাশ করছে মর্মে আপনাকে হুমকি দেওয়া। এগুলোকে আমরা রিভেঞ্জ পর্ন বলে অবহিত করে থাকি। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কোথাও ছড়িয়ে দেওয়া। আমরা ৩ টা বিষয় দেখেন যে যৌন হয়রানি করা, যে সম্পর্ক থাকুক আর না থাকুক, ছবি চাওয়া, ছবি দেওয়া, ছবি নেওয়া। যদি আপনি তার অজান্তে তার অনিচ্ছা সদ্য চান, দেওয়া-নেওয়া করেন সেটা যেমন যৌন হয়রানি। আবার আপনাকে কেউ সরল বিশ্বাসের ছবি দিল, সেটা আপনার কাছে আছে। আপনি ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিচ্ছেন মর্মে হুমকি দিয়ে তার কাছ থেকে কোন প্রকার সুযোগ সুবিধা নেওয়া সেটা রিভেঞ্জ পর্ন বলে অবহিত, আইন অনুযায়ী অপরাধ বলে বিবেচিত। আবার সেক্সটর্ন আমরা দেখতে পাই কোন প্রকার প্রতারণা। এটা এক ধরনের প্রতারণা। আমরা আমাদের ব্যক্তিগত ছবি কারো কাছে আছে মর্মে দাবি করা এবং সেটা প্রকাশ করবে মর্মে হুমকি দেওয়া। সে হুমকির মাধ্যমে অর্থ, সুযোগ সুবিধা, শারীরিক কোনো সম্পর্ক স্থাপনের চেষ্টা করা। আইন অনুযায়ী সেগুলো অপরাধ বলে বিবেচিত। আমরা দেখি যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৫ ধারায় বিষয়টা বলা আছে। ২০২৫ এর ২৫ ধারায় বিষয়টি বর্ণিত আছে। আমাদের মা বলেন, বোন বলেন, আমরা নিজে বলি, ব্যক্তি হিসেবে বলি। যদি কারো ছবি কারো কাছে আছে মর্মে কেউ দাবি করে কিংবা আপনার অজান্তে আপনার জানা সত্য অর্থাৎ আপনি জানেন কিংবা আপনি জানেন না। আপনার ছবি কারো কাছে আছে, তিনি সেটা দাবি করছেন যে প্রচার করে দিবেন, ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করে দিবেন। আপনাকে যদি কেউ হুমকি দেখায়, আবার প্রকাশ করে দিয়েছে মর্মে আপনি জানতে পারেন, তাৎক্ষণিক আপনার কাজ কি? আমরা দেখব বাংলাদেশ পুলিশ, এই যে আমরা পুলিশের সদস্য, আমি এজ এ সাব ইন্সপেক্টর, আমরা সাইবার ক্রাইম এইটা নিবারণের জন্য আপনাদের এজ এ নাগরিকের সার্বিক নিরাপত্তার জন্য যদি কেউ এই প্রতারণার ফাঁদে পড়েন, যদি কোনো মা, বোন কেউ প্রতারণার ফাঁদে পড়েন, তাৎক্ষণিকভাবে আপনারা সহায়তা নিতে পারেন। আমাদের সাইবার ক্রাইম যে সেল রয়েছে তার। আমরা একটু মোবাইল নাম্বারটা একটু লিখে রাখতে পারি। 01320 01320 010148। আবারও লিখি 01320 100148। যেকোনো সময় আমরা এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমরা তাৎক্ষণিক পরিত্রাণ পেতে পারি। তো আমরা যা বলছি যে যৌন হয়রানি করা, রিভেঞ্জ পর্ন কারো কাছে আছে, সেক্সটর্ন সম্পর্কিত কোনো অপরাধ, যা বললাম যে আপনার কোনো অন্তরঙ্গ ছবি কারো কাছে আছে, তিনি দাবি করছেন এবং সেটা প্রকাশ করে দেবে মর্মে আপনাকে হুমকি দিচ্ছেন, অর্থ চাচ্ছেন, অন্য কোনো সুযোগ সুবিধা চাচ্ছেন কিংবা শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন, তবে আপনি তাৎক্ষণিকভাবে থানায় যোগাযোগ করবেন। কিংবা এই যে অত্র নাম্বারে অভিযোগ করতে পারেন। কিংবা সে বিষয়ে আপনি মামলা করতে পারেন, সে বিষয়ে আপনি থানার দ্বারস্থ হতে পারেন। মনে রাখবেন যে আপনি যত দ্রুত এই বিষয়টা থানা কর্তৃপক্ষকে জানাবেন, তত দ্রুত আপনি লাঘব পাবেন, রিলিফ পাবেন। আমরা আপনাকে কিন্তু ভয় দেখাবেই। প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। সেই সমস্যার সমাধানের জন্য আমরা দেখি যে এই সাইবার রিলেটেড অপরাধ, এটা সম্মানহানি হতে পারে। আপনাকে মেন্টালি প্রেশার দিতে পারে। এই অবস্থা থেকে রিলিফ হওয়ার জন্য আপনি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আপনি থানার দ্বারস্থ হতে পারেন, থানায় যেতে পারেন। থানা পুলিশের ক্ষেত্রে আমরা দেখি যে এই বিষয়ে যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন, সেক্সটর্ন যা বলছি ইতিমধ্যে, আপনি জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে যদি কেউ আপনাকে এভাবে ব্ল্যাকমেইলিং করে, যদি কেউ আপনাকে আইন অনুযায়ী এই কার্যক্রমগুলোর মাধ্যমে লাইকদের যা ইতিমধ্যে বলেছি যে যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং অথবা অশ্লীল বস্তু প্রচার প্রকাশ করবে মর্মে আপনাকে হুমকি দিচ্ছে। আবার যৌন নিপীড়ন সংক্রান্ত, সেক্সটর্ন সংক্রান্ত কোন তথ্য, ভিডিও চিত্র প্রেরণ করেন, প্রচার করেন কিংবা হুমকি প্রদান করেন। তবে আইন অনুযায়ী আমরা দেখি যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৫ এর ১ ধারায় সেগুলো অপরাধ বলে বিবেচিত, দণ্ডের ব্যবস্থা বিদ্যমান ২৫ এর ২ ধারায়। যেখানে ২ বছর পর্যন্ত কারাদণ্ড, পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানার বিধান বিদ্যমান। এছাড়া যদি এই অপরাধটা কোন মা কিংবা বোনের সাথে হয়, আমরা দেখব
যে উল্লিখিত অপরাধ যদি ইচ্ছাকৃতভাবে কিংবা জ্ঞাতসারে কোনো নারী কিংবা অনূর্ধ্ব ১৮ বছর বয়স্ক ব্যক্তির সাথে হয়, কোন শিশুর সাথে হয়, মা-বোনের সাথে। তবে আমরা দেখতে পাই দণ্ডের ব্যবস্থা ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৳১০,০০,০০০ জরিমানার বিধিবিধান বিদ্যমান। তাহলে আমরা শুধু এতটুকু জানবো যে আপনাকে কেউ হয়রানি করছে, আপনার ছবি কেউ প্রকাশ করছে, আপনার ছবি কেউ প্রকাশ করে দেবে মর্মে আপনাকে হুমকি দিচ্ছে, আপনাকে ব্ল্যাকমেইলিং করছে, আপনার কাছ থেকে অর্থ চাচ্ছে, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে, যেখানে আপনি আগ্রহী নন। তাৎক্ষণিকভাবে যা ইতিমধ্যে বললাম যে 013200 10148 সেখানে আপনারা ফোন করে আপনার কমপ্লেইন করতে পারেন। আমি আবারও বলছি বাংলাদেশ পুলিশ সর্বদাই নিরাপত্তার জন্যই নিয়োজিত। সেখানে আপনার, আমাদের, আমি এজ এ পুলিশ সদস্য, আমার মা-বোন আছে, আমার পরিবার আছে, আপনাদেরও মা-বোন আছে। সবার ক্ষেত্রেই যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন, তাৎক্ষণিক থানার দ্বারস্থ হন। যত দ্রুত আপনি থানায় যাবেন, তত দ্রুত আপনি বিষয়টি কম হোক বেশি হোক রিলিফ পাবেন। আর যদি সেটা ভয়ে না যান, তবে কিন্তু সেই ভয়টা আস্তে, আস্তে বাড়বে। তো সেজন্য আজকের এই ভিডিওর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আমাকে প্রায়শই অনেকেই ফোন করেন যে, আমার ছবি প্রকাশ করে দিচ্ছে বা দিয়েছে কিংবা দেবে মর্মে হুমকি দিচ্ছে, আমি কি করব? সেজন্য এই ভিডিওর মাধ্যমে যে বাঁচতে হলে জানতে হবে। সমস্যা হতেই পারে। সে সমস্যা থেকে উত্তরণের উপায় কি? সে সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় আমরা থানায় মামলা করতে পারি, বিজ্ঞ আদালতে মামলা করতে পারি এবং সেই মামলায় অপরাধের দণ্ডের বিধান বিদ্যমান যা বর্তমান আইনে সেটা করা হয়েছে। সো আমি আবারও বলছি যৌন হয়রানি, এই যৌন হয়রানির মাধ্যমে কাউকে ব্ল্যাকমেইলিং করা, অশ্লীল বস্তু প্রকাশ করবে, প্রচার করবে মর্মে কাউকে হুমকি দেওয়া। পাশাপাশি আমরা ইতিমধ্যে জেনেছি যে সেক্সটর্ন যেটাকে আমরা ইতিমধ্যে বলেছি যৌন নিপীড়ন করা। আইন অনুযায়ী সেগুলো অপরাধ বলে বিবেচিত। যদি কোন ব্যক্তি এই কার্যক্রমগুলো ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে প্রচার প্রকাশ করেন কিংবা প্রচার প্রকাশ করেন মর্মে হুমকি দেন, তবে অপরাধ বলে বিবেচিত ২৫ এর ১ ধারায়, দণ্ডের ব্যবস্থা ২৫ এর ২। আর যদি সেটা কোন নারী কিংবা ১৬ বছরের কম বয়স্ক নারী কিংবা আমরা দেখি যে ১৮ বছরের কম বয়স্ক কোন শিশুর সাথে হয়ে থাকে, তবে দণ্ডের ব্যবস্থা বিদ্যমান। সো ভয় নয়। প্রত্যেকের বিষয় আমরা এজ এ হিউম্যান বিইং সমস্যা যেখানে সমাধান সেখানে। আমাদের আল্লাহ তাআলা আছেন। তিনি অবশ্যই প্রত্যেকের এই যে সমস্যা সেটা সমাধানের জন্য কোন না কোন ওয়ে বের করে দেন। সো আমরা চাইবো যে মেন্টালি কোন প্রকার প্রবলেম না নিয়ে, হ্যাজার্ড না নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা থানাকে জানাবো। অবশ্যই সেখান থেকে আমরা উত্তরণ হবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের জায়গা থেকে বদ্ধপরিকর। আমি আবারও বলছি, আইন জানি, আইন মানি, সভ্যসূচিত দেশ গড়ি। প্রবলেম যেখানে, যেখানে সমস্যা সেখানে সমাধান। সো আমরা কখনোই বিতস্ত হব না। যেকোনো প্রয়োজনে যে নাম্বারটা ইতিমধ্যে বলেছি, আমরা সাইবার রিলেটেড বিষয়ে সেখানে যোগাযোগ করতে পারি। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ কথা একটাই, ভালো কাজ করি, ভালো কাজের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।